শরীরটা খারাপ হওয়ার কারণে কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো নমস্কার বন্ধুরা, আমি রিক্তা। রিক্তা রান্নাঘরে জানাই আবারও সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সানডে মানে রিক্তা রান্নাঘরে চিকেনের রেসিপি। শরীরটা এতটা খারাপ, নাকে জাম্প হয়ে গেছে, বুঝতেই পারছো গলাটা শুনে। একটু কষ্ট করে ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও, কেউ স্কিপ করো না। আজকে খুব মাংস তরকারি খেতে ইচ্ছা করছিল, তাও একটু ঝাল ঝাল করে। তাই বাজার থেকে 500 গ্রাম মতো চিকেন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে সাইডে সরিয়ে রেখেছি। আর তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এখানে নতুন আলু আনা ছিল, আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে ভেজে নিয়েছি। আলুটা অনেকেই চিকেনে কিন্তু পছন্দ করে না, কিন্তু আমরা বস বাঙালি, আমাদের তরকারিতে আলু না থাকলে আমরা খেতেই পারি না। মানে কিছু চাই না চাই, আলু কিন্তু খুবই প্রয়োজন। তো তোমাদের এই ছোটোখাটো মিনি ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে গাইস একদম ভুলো না। তারপর আলুগুলোকে ভালো করে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, একেবারে যে তেলটা ছিল তার মধ্যেই পুরো রান্নাটা সেরে ফেলবো। তোমরা চাইলে তেলটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। এখন যত তেলটাকে স্কিপ করে চলবে ততই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। তারপর একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি স্লাইস করে রাখা টমেটো। এখানে পেঁয়াজটা কিন্তু এইভাবেই বেরেস্তা টাইপের করে ভাজতে হবে। তারপরে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। সামান্য একটু নুন দেবো যাতে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার যে 500 গ্রাম চিকেনটা নিয়েছিলাম এর মধ্যে চিকেনটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভাজবো। চিকেনটাকে আমি আগে থাকতেই পরিষ্কার করে রেখেছি, যেহেতু আমার বাড়িতে একটাই লেগ খাওয়ার মানুষ, সেটা হচ্ছে আমার দাদা। তাই একটাই লেগ নিয়ে আসি প্রত্যেকবার। আমি কিন্তু লেগ খুব একটা বেসিক্যালি ভালোবাসি না। তারপর সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে ভেজে নেব। তারপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন কাঁচা লঙ্কা, একটু জিরে, আদা, তারপর হচ্ছে রসুন। এটা পেস্ট করা ছিল আগে থাকতেই, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে মশলাটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে প্রথমে আমি কষিয়ে নেব। আর এই যে মিক্সির বাটি ধোয়া জলটা আছে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন দিয়ে দেবো প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা এখানে আমি একটু বেশি ব্যবহার করি, তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা রং হওয়ার জন্য। আমি কিন্তু মশলার বাটিতে যে জল ছিল সেই জলের মধ্যেই সব কিছু দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু চামচের মাধ্যমে ভালো করে সব মশলাটাকে এইভাবে মিশিয়ে নেবো। আর তারপর সরাসরি দিয়ে দেবো মাংসর মধ্যে। যেহেতু এটা নতুন আলু, তাই মাংসটা মিনিমাম 60% কষা হয়ে যাওয়ার পর এখানে আলু অ্যাড করব। কারণ দেখবে মাংস সিদ্ধ হয়নি অথচ আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আবারও একবার ভালো করে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মিনিট 10-15 কষতে থাকবো। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে লবণটা দিতে কিন্তু অবশ্যই ভুলো না। তারপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর এখানে জল ঢেলে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজ অ্যান্ড সিম্পল চিকেনের রেসিপি। তো চলে যাব নেক্সট রেসিপিতে। তো চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখতেই পেরেছো। তো চলো আর ওয়েট না করে চলে যাই সরাসরি ভাতের সঙ্গে। তো পরবর্তী রেসিপি হচ্ছে আজকে এক ধরনের বেগনি দেখাবো। লম্বা বেগনি তো অনেকেই খেয়েছো, কালো বেগুনের। আজকে আমি এই সবুজ আর সাদা বেগুনের বেগনি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। গোল বেগনিও খেতে কিন্তু মজাদার হয় গাইস। তো প্রথমেই মাকে দিয়েছি কাটতে। মা বাই জানো, আগেকার দিনের মানুষ মানে এরা চাকুতে কাটতে কমফোর্টেবল নয়, এদের কাছে বটি, শিলনোড়া এগুলোই হয় পারফেক্ট। তো মাকে প্রথমে আমি বেগুনটা কাটতে দিয়েছিলাম। এই দেখো ছোট ছোট গোল গোল করে এই বেগুনটা এইভাবে কাটা হচ্ছে। আর সবুজ রঙের যে বেগুনটা আছে এটা কিন্তু একদমই বাড়ির গাছের বেগুন, সেটাকেও লম্বা লম্বা করে কেটে
তারপর জল দিয়ে এটাকে একটু ভালো করে আমি ধুয়ে নেব। যেহেতু কাটার আগেও বেগুনটা আমি একটু প্রথমে ধুয়েই নিয়েছিলাম। এই দেখো লম্বা লম্বাও কেটে ফেলেছি। বেগুনটা বোধহয় মা চেঞ্জ করে দিয়েছিল। যাই হোক, বেগুনিটা দীর্ঘ 3-4 ঘন্টা কীভাবে মুচমুচে রাখবে আজকে তার সহজ টিপসটা তোমাদের দিতে চলেছি। তারপরে একটা বাউল নিয়ে নাও, বাউলের মধ্যে নিয়ে নাও 3 থেকে 4 চামচ মতো বেসন। বাড়িতে যতটা পরিমাণে করতে চাও কোয়ান্টিটি সেই অনুযায়ী সব কিছু ইনগ্রেডিয়েন্টস নেবে। তারপর বেসনের মধ্যে আমি এখানে কিছু আরও অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে দেব আমি একটু সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তবে এখানে 4 চামচ বেসন নিলে 2 চামচ সুজি দাও, আর যতটা কোয়ান্টিটি করতে চাও ততটা কোয়ান্টিটি এখানে ব্যবহার করো। যা বেসন নেবে তার হাফ সুজি নেবে। সুজিটা যতক্ষণ দেবে তাতে কিন্তু দীর্ঘক্ষণ বেগুনি মুচমুচে হয়। তারপর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও, একটু চাইলে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে দিতেই পারো। যদি হাতের কাছে কালো জিরে থাকে তাহলে দেবে, নাহলে এটা স্কিপ করে যেতে পারো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, বেগনিতে কাঁচা লঙ্কাটা ঠিক যায় না, সেই কারণে একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দাও সামান্য একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডার আর এই সুজি দেওয়ার কারণে বেগনিটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তোমার মুচমুচে থাকবে। আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক এইভাবে বানালে। তারপর দিয়ে দাও পর্যাপ্ত পরিমাণের লবণ। এবার আস্তে আস্তে জল অ্যাড করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নাও। প্রথমে ব্যাটারের থিকনেসটা দেখেই আশা করছি বুঝতে পারছো তোমরা যে ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এরপর গোল গোল বেগনি বা লম্বা লম্বা যে কোনো বেগনিকে এইভাবে বেসনকে ভালো করে কোটিং করে নাও। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নাও। তারপর এগুলোকে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এবার যে লম্বা লম্বা বেগুনগুলো কাটা ছিল সেই বেগুনিগুলোও ভেজে নেবো। দেখছো কত সুন্দর ফুলে উঠছে, তার মানে কিন্তু বেগুনিটা একদম মুচমুচে হওয়ার জন্য রেডি। ভাজার হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে বাকিটা। তো চলো বাকিটাও ভেজে নিই। তো তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে একদম দারুণ একটা বেগনি। সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে এই বেগনি থাকলে আশা করছি গাইজ আর কিচ্ছু লাগবে না। তো তোমাদের কেমন লাগলো এই দুটো রেসিপি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তো চলো চলে যাবো নেক্সট রেসিপিতে। আগের দিন সুজির গোলাপ জামুন বানিয়েছিলাম, তোমরা আমাকে কিন্তু অনেকই ভালোবাসা দিয়েছো, তাই আজকেও নিয়ে চলে এসেছি খুব সহজ অ্যান্ড সিম্পল এই সুজির রসগোল্লা। কিভাবে ছানা ছাড়াও তোমরা বাড়িতে সুজির রসগোল্লা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারো তার রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ নিয়ে নিয়েছি। সেটার প্যাকেটটা খুলে এখানে আমি একটু লিকুইড দুধ বানিয়ে নেবো। তোমাদের কাছে যদি আমুল দুধ থাকে মানে লিকুইড, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। অবশ্য ওটাই কিন্তু খুব ভালো উপায়। বাট আমি যেহেতু প্রথমেই বললাম ইনস্ট্যান্ট বানাচ্ছি আর আমার কাছে লিকুইড দুধ ছিল না, তা সত্ত্বেও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমেই 1 প্যাকেট আমুল দুধের গুঁড়োটার সঙ্গে ভালো করে জল মিশিয়ে এটা একটা লিকুইড দুধ তৈরি করে নেবো। এই দুধও কিন্তু ওই দুধের থেকে তুলনামূলক কিছুই কম যায় না। তারপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো ঘি। এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা গাইজ একটু বেশি লাগবে, যেহেতু ছানা ছাড়া বাড়িতে রসগোল্লা বানাচ্ছ একটু তো খরচা তোমাদের করতেই হবে। ঝটপট এই রেসিপিটা দেখে শুয়ে বসে না ভিডিওটা দেখে যাও রান্নাঘরে গিয়ে বানিয়ে সবাইকে খাও, আর আমার মতো কিছুটা ব্যর্থ হোক কিছুটা সার্থক হোক। তারপর এখানে সুজির কোটো থেকে, ঘরে যদি সুজি থেকে থাকে সেই কোটো থেকে সুজিটাকে এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকো। তবে দেখো আমার ভিডিও দেখতে দেখতে আবার পুড়িয়ে ফেলো না যেন, তাহলে কিন্তু আমার মতো বানাতে পারবে না। এরপর যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দাও এখানে লিকুইড দুধ। তবে একটা জিনিস মাথায় রেখো, লাল করো না, সুজিটা যেন একেবারে সাদাই থাকে, তবেই বুঝবে পারফেক্ট রসগোল্লা হবে। এরপর এখানে দুধ দিয়ে দাও, দুধ দিয়ে একটা মিনিমাম নর্মাল ডো বানিয়ে নাও প্রথমে। তারপর ডোটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দাও। আর ততক্ষণ ঘরে যদি চিনির সিরাপ করা থাকে তাহলে তো ভালো কথা, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি চিনির সিরাপ না থাকে তাহলে কড়াইয়ে চিনি দিয়ে সেটা একটা সিরাপ বানিয়ে নাও। আশা করছি সবাই কম বেশি তোমরা জানো যে চিনির সিরাপ আমরা কীভাবে বানিয়ে থাকি। তো আমার তো সিরাটা আগে থাকতেই করা ছিল, সেই জন্য আমাকে আর করতে হয়নি। এরপর সুজিটাকে হাতের মাধ্যমে ভালো করে বেশ কিছুক্ষণ মথে নেবো। তবে সুজিটা ঠান্ডা করে, খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম কোনোটাই করো না, মিডিয়াম রাখবে। আর হাতে একবার এরকম করে পাকিয়ে দেখবে যে সেটা হচ্ছে কিনা। যতক্ষণ না একটা গোল শেপ দিতে পারছো ততক্ষণ বুঝবে সুজিটা কিন্তু ঠিকঠাক মথা হয়নি। তো খুব সুন্দর করে হাতের তালু দিয়ে বা হাতের মাধ্যমে ভালো করে মথে নাও। আর মধ্যেখানে একটু করে জলও দিতে পারো, কিংবা একটুখানি ঘিও দিতে পারো, কিংবা একটু দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর ভালো করে একটা ডো করে নেবো। তো চলো, তো হাতে একটু অয়েল বা ঘি লাগিয়ে নিয়ে এইভাবে সুজির মিষ্টিগুলোর আকার দাও খুব সুন্দর ছোট ছোট করে। তো প্রত্যেকটা রসগোল্লা আমার ভালো মতো করে পাকানো হয়ে গেছে। এবার যে চিনির শিরাটা পড়ছে তার মধ্যে আমি একে একে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে সুন্দর করে ফুটিয়ে নেব। যখন দেখবে শিরা থেকে এই রসগোল্লাগুলো উপরে উঠে আসছে তার মানে বুঝে যাবে একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শিরা থেকে রসগোল্লা ফুলও ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে একটুখানি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট আমাদের সুজির রসগোল্লা। তো দেখো রসগোল্লাটা ঠিক কতটা নরম হয়েছে। তো আমার এই 3টে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে গাইজ জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কাছের বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও তাদের ফ্যামিলির মানুষদের এত সুন্দর রেসিপিগুলো গিফট করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো।